ফ্রেন্ডস, গুড ইভিনিং। চলে এসেছি রান্নাঘরে। একটা নতুন রকমের রান্না বানাবো। আজকে হচ্ছে তেল ছাড়া ছোলা ডাল না ভিজিয়ে একটা হচ্ছে মানে খুব দারুণ স্বাদের একটা রেসিপি। সেটা হচ্ছে ছোলার ডালের পরোটা। চলো তোমাদেরকে দেখাই কীরকম করে বানাচ্ছি। প্রথমে খানিকটা ময়দা নিয়েছি। ময়দা 300-400 গ্রাম মতো ময়দা নিয়েছি। এবার তার মধ্যে দিয়েছি আমরা গোটা জিরে, একটু খানিকটা গোটা জিরে, আর তারপর অল্প নুন। আমরা সাধারণত নুন খাই না, তাও অল্প একটু নুন দিচ্ছি। এগুলোকে ভালো করে একটু মিক্সড করে নিচ্ছি যাতে সব জায়গায় যায়। তারপর এর সঙ্গে খানিকটা অ্যাড করছি হচ্ছে টক দই। টক দইটা দিই, এই যে 2-3 চামচ মতো টক দই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এটা এবার আস্তে আস্তে করে জল দিয়ে মাখবো। আগে ভালো করে মিশিয়ে নিই, তারপর জল দেব। এই যে মেশানো হয়ে গেছে, এবার দিচ্ছি জল। জল দিয়ে অল্প অল্প করে এটা মাখবো। মেখে এটাকে আবার কিছুক্ষণ পুরোটা মাখা হয়ে গেলে কিছুক্ষণ এই যে সুন্দর করে মাখে নিয়ে এবার এটাকে একটা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এবার হচ্ছে এই যে কাঁচা ছোলা মিক্সিতে নিয়েছি, দিয়ে গুঁড়ো করবো। একটুখানি ভাজা মশলা করবো। এর মধ্যে একটু শুকনো লঙ্কা নিচ্ছি, গোটা 5-6 শুকনো লঙ্কা, একটু গোটা জিরে, আর দেবো হচ্ছে ধনে, গোটা ধনে। একটুখানি হালকা করে শুকনো কলায় ভেজে নিয়ে ওটাতে যেমন ঠান্ডা করে আর এই যে সেই ছোলাটা মুড়িয়েছি, তা এইরকম হয়েছে ছোলাটা গোড়ানো। আর এটাকে এই যে এখনও ভাজাভুজি চলছে এখনও। এবার একটা শুকনো নতুন একটা কড়াইয়ের মধ্যে একটু 2-3 চামচ মতো ঘি দেব। ঘি দিয়ে একটু ঘিটা গরম হয়ে গেলে একটু গোটা জিরে একটু ফোড়ন দেবো, আর এর মধ্যে কাঁচা লঙ্কা আর আদা কুচি সব গ্রেট করে নিয়েছি, সেটাকে একটু দেবো। এটাকে একটু ভাজা ভেজে নিয়ে একটু হালকা করে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর হলুদ লঙ্কা গুঁড়ো আর দেবো না, কারণ ওই যে ভাজা মশলার মধ্যে যে ওখানে তো লঙ্কা দিচ্ছি না, আবার ঝাল হয়ে যাবে। এটা একটুখানি ভেজে নিয়ে ওই যে ছোলার ডালটাকে যে গুঁড়ো করেছি ওটা দেবো। তো এখন ভাজা চলছে, বেশ একটু ভালো সেন্ট বেরিয়েছে। আর এই যে ভাজা মশলাটা করলাম, ভাজা মশলাটা অল্প মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে আবার যদি লঙ্কা দিই তাহলে ঝাল হয়ে যাবে, ওই জন্য আর দেবো না। বেশি তো ঝাল খাওয়া যাবে না পরোটার মধ্যে, ওই জন্য এটা দিয়েছি। একটু ভাজা হয়ে যাবে, পুরো মশলাটাকে একটু ভাজবো। ভেজে নিয়ে তারপরে ছোলার ডালটা এর মধ্যে দেবো। ভালো করে মশলাটা হয়ে গেছে ভাজা মতো। এবার একটু জল দিয়ে দেবো। অল্প নুন দিচ্ছি, আর স্বাদের জন্য অল্প চিনি। আমরা একটু চিনিটা কমই। শেষে একটুখানি গরম মশলাগুলো দিই। আমার পুরো রেডি। এবার ময়দাগুলো এরকম গুঁড়ো করে নিয়ে গোল করে নিয়ে ওর মধ্যে পুরটা দিয়ে এবার পরোটার মতো বেলে নেব, তাহলেই হয়ে যাবে। পুরটা হয়ে গেছে এরকম। এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে এই যে গোল গোল করে নিচ্ছি। করে নিয়ে সবগুলোই আগে রেডি করে নিই, তারপর বেলবো। এই যে সবগুলো করছি। আর ওই যে যেহেতু ওটা মাখা ছিল অনেকক্ষণ, খুব সুন্দর নরম হয়ে আছে। আর 3-4টে বাকি আছে, এগুলো এবার পুর ভরে নিচ্ছি। পুরটা একটু থেকে যাবে, পরে আর একদিন করে নেবো। পুরটা করা থাকলে আর একদিন করে খেতে ইচ্ছা করবে। তো সেই পুরের মধ্যে সুন্দর করে কচুরির যেমন পুর ভরে এরকম পুরে ভালো করে গোল করে পাকিয়ে নিয়ে রেখে দিচ্ছি। এবার শুধু এটা কিন্তু বেলার সময় আবার তেল দিয়ে বেলবো না, শুধু হালকা শুকনো ময়দা দিয়েই বেলবো, তাহলে ভালো হবে। তেল দিয়ে বেললে না বড় টানাটানি হয়ে মাঝখানটা আবার বেরিয়ে যায়।
পরোটা বেলা চলছে, দেখো কি সুন্দর, বেলতেও কোনো অসুবিধা হচ্ছে না, গোল গোল করে খুব সুন্দর বেলা হচ্ছে। আমি রুটি পরোটা বেলে দিচ্ছি, আর আমার কর্তা মশাই হচ্ছে পরোটাগুলো সেঁকে নিচ্ছে। সেঁকা হয়ে গেছে, এবার সবগুলি একসঙ্গে সেঁকে নিলাম। এবার ঘি, অল্প একটুখানি ঘি ছড়িয়ে দিয়ে এবার ভেজে নেওয়া যাবে। এটা এমনি শুধু রুটির মতো খাওয়া যায়, উনুনে সেঁকে, আবার পরোটাও মানে ঘিয়ে দিয়েও করা যায়, ভালোই লাগে খেতে। এই যে সবগুলো হয়ে গেছে। সেঁকা নেওয়া হচ্ছে, এবারে ভাজা হচ্ছে। আমাদের সেই পরোটা একদম রেডি। এই যে কি সুন্দর দেখো হয়েছে, সবাই গরম, প্রচণ্ড গরম। এই যে সবাইকে দুটো দুটো করে পরোটা আর একটু সস দিয়ে আমরা খাবো। রেডি হচ্ছে, দেখবে কি নরম হয়েছে দেখো, আর ভেতরে পুরটা দেখো কি সুন্দর দেখাও যাচ্ছে, ভালো না দেখতে পুরটা? দেখি কেমন হয়েছে টেস্ট।